বিপিএল হ্যাটট্রিকের গল্পে মৃত্যুঞ্জয় যেখানে শীর্ষে, সকালে এক্সপ্রেসের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। মাহিদুল ইসলামের ব্যাট ছুঁয়ে বল গেল উইকেট কিপার নুরুল হাসানের হাতে। নুরুলের কোনো প্রতিক্রিয়া নেই, আম্পায়ার তুললেন আঙ্গুল, ড্রেসিং রুমের পথে হাঁটা দিলেন মাহিদুল। উইকেট পেয়েও বলার মৃত্যুঞ্জয় চৌধুরী নির্বিকার। নতুন ব্যাটসম্যান জহির খান প্রথম বলেই ক্যাচ নিলেন বলার মৃত্যুঞ্জয় নিজেই, এবারও নির্বিকার। ক্যাচ নিয়েই ঘুরে বোলিং মার্কের দিকে হাঁটা দিলেন। দ্রুত ওভার শেষ করার তারা। আর ব্যাটিংয়ে বিলাল সামি ইনিংসের শেষ ওভার চলছে বলে হয়তো হ্যাটট্রিক ঠেকানোর কথা মাথায় রাখেননি। স্টাম্পের উপরে থাকা বল শট খেললেন স্কোয়ার লেগ বাউন্ডারির দিকে। নিলেন লিটন দাস। এবার মুখে হাসি ফুটল মৃত্যুঞ্জয়ের, মুচকি হাসি, দুই হাত দুই দিকে ছাড়িয়ে করলেন উদযাপন। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে করা এই হ্যাটট্রিককে বিপিএলে নতুন উচ্চতায় উঠেছেন মৃত্যুঞ্জয়। বাংলাদেশের ফ্রান্সি টি-20 টুর্নামেন্টটিতে তিনি একমাত্র বলার যিনি দুটি হ্যাটট্রিকের মালিক। রংপুর রাইডার্সের হয়ে করা মৃত্যুঞ্জয়ের এই হ্যাটট্রিক ছিল বিপিএলের 10ম। এই সূত্রে চোখ বোলানো যাক বিপিএলের হ্যাটট্রিকের গল্প। বিপিএলের প্রথম হ্যাটট্রিক একজন বিদেশি। 2012 সালের 16 ফেব্রুয়ারি বিপিএলের প্রথম আসরে হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ শামি। দুর্দান্ত রাজশাহীর হয়ে খেলা শামির সেদিন টানা 3 বলে আউট করেছিলেন ঢাকা গ্ল্যাডিয়ার্সের ড্যারেন স্টিভেনস, আফতাব আহমেদ ও নাভিদুল হাসানকে। 3 জনেই বল করেছিলেন শামি। বিপিএলের এখন পর্যন্ত হ্যাটট্রিক রয়েছে 10টি। এর মধ্যে দুটি চলমান দ্বাদশ আসরে মৃত্যুঞ্জয়ের আগে মেহেদী হাসান রানা। এর আগে 2024 আসরেও দুটি হ্যাটট্রিক হয়েছিল শরীফুল ইসলাম ও মঈন আলী। প্রত্যেক 3টি হ্যাটট্রিক দেখা গেছে 2019 সালে। সেরা হ্যাটট্রিক করেন আলিসাল ইসলাম, ওয়াব রিয়াজ ও অ্যান্ডার রাসেল। বিপিএলের 10ম হ্যাটট্রিকের মধ্যেই অর্ধেকই বাহাতি পেসারদের। এর মধ্যে দুটি মৃত্যুঞ্জয়ের, একটি করে মেহেদী হাসান রানা, শরীফুল ইসলাম ও ওয়াব রিয়াজের। বাকি 5টি 3টিও পেসারদের মোহাম্মদ শামি, আলামিন হোসেন ও অ্যান্ডার রাসেলের। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।